যারা বেসরকারি জব করেন তাদের ক্ষেত্রেও হয়তো আমরা দেখব নতুন কোনো জব তাদের জীবনচক্রে আসবে, অর্থাৎ কোনো না কোনো। এবং ব্যবসায়ীদের কিন্তু বেশ ভালো পরিস্থিতি দেখতে পাচ্ছি। তবে ব্যবসার বিভিন্ন ধরন হয়, কোনো ব্যবসায়ী সার্ভিস প্রোভাইড করতে হয়। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব রাশিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু নিয়ে, যে জল রাশিতেই পঞ্চগ্রহ। একদমই তাই। দেখুন, রাশিচক্রে 3টি জল রাশি আছে। প্রথমত আমরা দেখতে পারবো কর্কট রাশি, দ্বিতীয়ত আমরা দেখতে পাই বৃশ্চিক রাশি, এবং অবশ্যই তৃতীয়ত আরেকটি রাশি আছে যেটি হলো মীন। এই 3 রাশি আমরা দেখতে পারবো যে প্ল্যানেট দ্বারা অকুপাইড থাকবে। কর্কটে থাকবেন দেবগুরু বৃহস্পতি, আমরা বৃশ্চিকে দেখতে পারবো 1 নয় 2 নয় 3টি গ্রহ, বুধ, মঙ্গল এবং রবি। আর শনিকে দেখতে পারবো মীনে। অর্থাৎ রাশি চক্রে একাত্রে জল রাশিতেই এই পঞ্চগ্রহের অবস্থান একটি বিশেষ ইম্প্যাক্ট প্রত্যেকের জীবন চক্রে কিন্তু ফেলতে চলেছে। আর সবার প্রথমে আমরা আজকে আলোচনা করব যে এই ইম্প্যাক্টগুলো মিথুন রাশির জাতক জাতিকাদের জীবন চক্রকে কতটা প্রভাবিত করতে পারে। মিথুনের জীবন চক্র কি আদতেও প্রভাবিত করবে? আদতেও মিথুনের জীবন চক্র কি নানাভাবে পরিবর্তিত হতে পারে? তাদের ডেভেলপমেন্টের সম্ভাবনা কি রয়েছে? দেখুন, একটা বিষয় বুঝতে হবে যে দ্বিতীয় বৃহস্পতি খুব ভালো জায়গায় রয়েছেন। ষষ্ঠ অর্থাৎ উপচয়ে আমরা দেখতে পারবো রবি, বুধ, মঙ্গলকে, এবং দশম অর্থাৎ কর্মভাবে আমরা শনিকে দেখতে পারবো। একটা কথা মাথায় রাখুন, এই ধরনের ট্রানজিটে বৃহস্পতি কিন্তু অত্যন্ত অ্যাক্টিভেটেড থাকছে। বৃহস্পতি তুঙ্গ থাকছে, এবং তুঙ্গ বৃহস্পতির যে অ্যাসপেক্ট সেটা কিন্তু আমরা দেখতে পারবো মঙ্গলের উপরে থাকছে, বুধের উপরে থাকছে, রবির উপরে থাকছে। এমন কি তুঙ্গ বৃহস্পতির অ্যাসপেক্ট আপনি কিন্তু শনির উপরেও দেখতে পারবেন, যে কারণে এই সংযোগটি এক্সট্রিমলি পাওয়ারফুল একটি সংযোগ। আর্থিক ডেভেলপমেন্ট, যে কারণে আমি বললাম অর্থের আগমন হবে। কেন অর্থের আগমন হবে? কারণ কর্মভাব প্রভাবিত হবে। আর যখনই কর্মভাব প্রভাবিত হবে, কর্মের রেসপন্সিবিলিটি অনুসারে আপনি ফলাফল পাওয়া শুরু করবেন। যেভাবে পরিশ্রম করছেন সেইভাবে যখন আপনি রেজাল্ট বা ফলাফলগুলো পাবেন, আপনার সিস্টেমেটিক্যালি কিন্তু ডেভেলপমেন্ট আমরা এমনিতেই দেখতে পারবো। যে কারণে আমরা কিন্তু বলতে পারি যে কর্মজীবনের ক্ষেত্রে আপনার গ্রোথ, আপনার ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আপনার কাজে মন বসবে, অর্থের আগমন বৃদ্ধির সম্ভাবনাটা আমরা দেখতে পারবো। কর্ম সংক্রান্ত বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি বাড়তে চলেছে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি যে না, প্রফেশনাল জায়গায়, কর্মের জায়গায় আপনার ইমপ্রুভমেন্ট রয়েছে। এবার প্রশ্ন হলো, প্রত্যেকের কি কর্ম ডেভেলপমেন্ট হবে? অর্থাৎ যে চাকরি করছে তারও ডেভেলপমেন্ট, যে ব্যবসা করছে তারও ডেভেলপমেন্ট, যে স্বনিয়ন্ত্রিত পেশায় আছে তারও ডেভেলপমেন্ট হবে? দেখুন, প্রথমত আমি বলি, যারা চাকরি করেন, কর্মজীবন রিলেটেড বিষয় অর্থাৎ চাকরি ক্ষেত্রে সর্বাধিক উন্নতির জায়গা দেখা যায়। অর্থাৎ চাকরিজীবীদের সময়টা বেশি ভালো যাবে। তবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল। যারা বেসরকারি জব করেন তাদের ক্ষেত্রেও হয়তো আমরা দেখব নতুন কোনো জব তাদের জীবন চক্রে আসবে। অর্থাৎ কোনো না কোনো ভাবে আপনার জীবন চক্রে নতুন চাকরি আসার প্রবণতা রয়েছে। হয়তো আপনি পরীক্ষা দিচ্ছেন চাকরির জন্য, কম্পিটিটিভ বিভিন্ন রকমের এক্সামিনেশনে আপনি অ্যাপিয়ার হচ্ছেন, পরীক্ষাতে ভালো চান্স পাওয়ার জন্য চেষ্টা করছেন। আই মাস্ট সে, আমি মনে করি আপনার এই কর্মজীবন সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ চাকরির ডেভেলপমেন্ট অনেকটাই কিন্তু তৈরি করতে পারবেন আপনার জীবনচক্রে। এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাদের
দিতে পারি। এটা নিয়ে কোনো ডাউট নেই যে আপনার অর্থনৈতিক বিষয়ের গ্রোথ হবে চাকরির ডেভেলপমেন্টের মাধ্যমে। অনেকে নতুন চাকরি পাবেন, অনেকে ক্যাম্পাসিংয়ে বসছেন, ভালো চাকরি পাচ্ছেন না, ক্যাম্পাসিংয়ে বসছেন, ভালো জব পাচ্ছেন না, কোনো না কোনোভাবে একটা জবের ক্ষেত্রে বাধা বিঘ্নের কন্টিনিউয়াস প্রসেস আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে। সেই সমস্ত ক্ষেত্রকে যদি আমি কমপ্লাই করি, আমি মনে করি সেই সমস্ত ক্ষেত্রকে কমপ্লাই করে আপনার কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা আসবে। অন্তত পক্ষে আপনার কর্মজীবনে কিছুটা হলেও সুখ বা সমৃদ্ধির জায়গা আমরা কিন্তু দেখতে পারবো। বাট এখানেই কিন্তু শেষ না। যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে আছেন, এমনিতেও ফিফথে লট থাকবে, দ্যাট ইজ ভেরি অ্যামেজিং। এবং পরবর্তীকালে জানেন তো, এই পঞ্চগ্রহ যোগ ষষ্ঠ গ্রহ যোগে রূপান্তরিত হবে কবে নাগাদ? 26শে নভেম্বর থেকে। এমনিতে আমরা 17ই নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত আলোচনা করছি, যেখানে পঞ্চগ্রহ যোগটাই মূলত আমরা দেখব। তবে আমরা এই সময়ে 26শে নভেম্বরের পর দেখব এই পঞ্চ মহাগ্রহ যোগ রূপান্তরিত হবে ষষ্ঠ মহাযোগে, যার ইম্প্যাক্ট কিন্তু আপনার জীবনে অনেক বেশি। অর্থাৎ এখানে কর্মের ডেভেলপমেন্ট হবে, কোনো না কোনোভাবে অর্থের আগমন বৃদ্ধির সম্ভাবনাটা রয়েছে, আর্থিকভাবে আপনি নিজেকে আরো বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন, অর্থনৈতিক বিষয় নিয়ে আপনি নিজেকে আরো বেশি স্টেবল করতে পারবেন এবং কিছুটা মন লাগাতে পারবেন। দেখুন, যে কাজই আমি করি না কেন, যে কাজই আপনি করেন না কেন, সেই কাজে যদি সঠিক মন না দিতে পারেন, তাহলে সেই কাজ করাও যা, না করাও তাই। যদিও আপনি খুব রেসপন্সিবল, যে কোনো কাজ অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিয়ে আপনি করতে পছন্দ করেন, আমি মনে করি মিথুনের এই যে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করার মেন্টালিটি, এটা ধারাবাহিকভাবে আপনার জীবনচক্রকে প্রভাবিত করতে চলেছে এবং আপনি সুস্থ থাকতে চলেছেন। নো ডাউট আপনার ডেভেলপমেন্ট, আপনার অগ্রগতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এবং সেলফ প্রফেশন, স্বনিয়ন্ত্রিত পেশায়, দেখুন অনেকেই স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত, বাট মনের মধ্যে একটা সংশয় যে না চলবে তো, আদতেও এটা আলটিমেট জায়গায় নিয়ে যেতে পারবো তো। দেখবেন মানসিকভাবে মাঝে মাঝে আপনি চাপের মধ্যে চলে আসেন, মানসিকভাবে মাঝে মাঝেই আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান যে আদতেও এটা কন্টিনিউ করা যাবে তো। তো যারা এই সংশয়টা রেখেছেন যে আদতেও কন্টিনিউ করা যাবে কিনা, এই সংশয়টা বারবার আপনার মধ্যে চলে আসছে যে আদতেও আপনি কন্টিনিউ করতে পারবেন কিনা, স্বনিয়ন্ত্রিত পেশা আপনার বন্ধ হয়ে যাবে না তো, এরকম একটা চিন্তা ভাবনা আপনি বারবার নিজের মধ্যে পোষণ করছেন, ডেভেলপমেন্ট পাবেন। মিথুনের বহু জাতক জাতিকারা জানেন তো, তারা কিন্তু অ্যাস্ট্রোলজি বোঝে, অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন কম্বিনেশন, ইভেন ডিভিশনাল চার্ট বা বিভিন্ন বিষয়বস্তুগুলো সম্পর্কে তাদের মধ্যে কিন্তু এমনিতেই একটা নলেজ বা জ্ঞান আমরা কিন্তু লক্ষ্য করতে পারি, যেটা আপনার মধ্যেও আছে বলে আমি কিন্তু বিশ্বাস করি। অর্থাৎ এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি যে আপনার মন বসবে কাজে, আপনার অর্থের আগমন আসবেই, অর্থের আগমন আপনার জীবনচক্রে হবে এবং কোনো না কোনোভাবে আর্থিক পরিস্থিতি আপনি ডেভেলপড হতে দেখবেন, কোনো না কোনোভাবে আর্থিক পরিস্থিতি আপনি অগ্রগতির দিকে যেতে দেখবেন। দ্যাটস ফর ভেরি শিওর। অর্থের আগমন বৃদ্ধির সম্ভাবনাটা প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতির জায়গাটা প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি এবং ব্যবসায়ীদের কিন্তু বেশ ভালো পরিস্থিতি দেখতে পাচ্ছি। তবে ব্যবসার বিভিন্ন ধরন হয়, কোনো ব্যবসায়ী সার্ভিস প্রোভাইড করতে হয়, তো যারা ব্যবসা করেন অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার, আপনি ইন্টারনেট কানেকশন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলির সাথে যুক্ত, আমি মনে করি অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার আপনারা যারা কানেক্টেড আছেন, সংযুক্ত আছেন, যুক্ত আছেন, তাদের পরিস্থিতি কিন্তু ইমপ্রুভ হবে। অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার আপনার ডেভেলপমেন্টের মাত্রাক্রমটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি। অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার আপনার অগ্রগতির জায়গাটা আরো ভালো লক্ষ্য করতে পারবো, আপনার আরো অগ্রগতির জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। অ্যান্ড আমি মনে করি যে যে সমস্ত জাতক জাতিকারা নিজের একটা স্টার্ট আপ করতে চাইছেন, নিজের কিছু শুরু করতে চাইছেন, এই ট্রানজিটটা কিন্তু ভালো। অ্যাকচুয়ালি এই ট্রানজিট এমন একটি ট্রানজিট না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আপনার কিন্তু পরিবর্তন করাবে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আপনার কিন্তু ডেভেলপমেন্টের জায়গাকে রিপ্রেজেন্ট করে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে
আপনার কিন্তু অগ্রগতির জায়গাকে রিপ্রেজেন্ট করে। তাই এটুকু জানবেন, এটুকু জানা আপনার উচিত, আপনার অগ্রগতি কিন্তু কনফার্মলি হবে। এটুকু আপনার বোঝা উচিত যে আপনার ডেভেলপমেন্ট কিন্তু কনফার্মলি হবে। এটুকু আপনি অন্তত বুঝে নিন যে সামথিং বেটার উইল হ্যাপেন উইথ ইউ, দ্যাটস ফর ভেরি 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 কনফার্ম। এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। আর একটা কথা মাথায় রাখবেন, যারা লোন নিয়েছিলেন একটা হিউজ অ্যামাউন্ট, একটা বড় অঙ্কের অর্থ দেনা করার পর আপনি নিজেই খুব সংশয়ী যে না শোধ করতে পারবো তো, আদতেও এই জায়গাটা সমাধানযোগ্য জায়গায় আনা যাবে তো, আমি আপনাকে জানিয়ে দিই এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি আপনাদের তৈরি হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনারা কিন্তু পজিটিভ ভাইবসটা তৈরি করতে পারবেন। এতটুকু বার্তা আমি আপনাকে দিয়ে গেলাম। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।